হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যার নাম হচ্ছে দাল মখনি। এটি নর্থ ইন্ডিয়ার সবার একটি প্রিয় রেসিপি এবং খুবই ফেমাস একটি রেসিপি, এবং অতি অবশ্যই আমারও খুব প্রিয়। তো চলুন আসুন যথারীতি দেখা যাক দাল মখনি বানানোর কী প্রসেস, তা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো চলুন আসুন বেশি কথা না বলে রেসিপিটি শেয়ার করি আপনাদের সম্মুখে। সো ফ্রেন্ড, যেমন কি আমি আপনাদের বলেছি দাল মখনি, তো দাল মখনি মানে অবশ্যই আমাকে এখানে একটা ডাল দরকার, আর যার নাম হচ্ছে ব্ল্যাক উড়দ হোল, যেটা কালো ডাল বলি আমরা বাংলাতে। তো চলুন এই কালো ব্ল্যাক উড়দ হোলটাকে আমি, এখানে আছে 500 গ্রাম মতন প্যাকেট, আর সেটাকে আমি 100 গ্রামের মতন ভিজিয়ে নেব। সো এখানে আমরা 100 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা মিনিট 15 মতন ভিজিয়ে রাখব। এখন এর জন্য আমাকে উপর থেকে কিছু জল ঢেলে দিতে হবে। তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি ডালটাকে শক করার জন্য মিনিট 15 মতন আমি ভিজিয়ে রাখবো এই অবস্থায়। আর এর উপর থেকে আমি কিছু সামান্য নুন দিয়ে নেব। 1 টিস্পুন মতন আমি নুন দিয়ে নিলাম। কিছু না, নুনটা দেওয়ার কারণ এটাই, মিনিট 15 হয়ে গেলে ডালটা আমি দু হাত দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। অ্যাটলিস্ট দুবার ডালটাকে ভালোভাবে দুবার কচলে ধুয়ে নেব। আর এর জন্য নুনটা দাও, নুনটা দিয়ে দু হাত দিয়ে রাব করলে পরে ডালের উপরে আপার স্কিনের উপরে যে নোংরা আছে সেটা বেশ ভালো ইজিলি নোংরাটা বেরিয়ে আসবে সল্টের জন্যে। তো চলুন মিনিট 15 পরে ফিরে আসছি আমি। সো ফ্রেন্ডস, যেমন কি আমি আপনাদের বলেছিলাম মিনিট 15 পরে আমি ফিরে আসবো। তো 15 মিনিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি জলের উপর সাইডে হালকা একটু জলটার কালারটা দেখতেই পাচ্ছেন হালকা একটু নোংরা ভাব এসে গেছে। তখন আমি দু হাত দিয়ে রাব করে ডালটা ভালো করে ধুয়ে নেব। কিছুই না, আপনি দু হাত নেবেন আর ডাল এভাবে দু হাতের মধ্যখানে ধরে এইভাবে ভালো করে বেশ ভালো করে ঘষে নেবেন। যতটা গায়ে শক্তি আছে ততটা লাগিয়ে বেশ ভালো করে ঘষে নেবেন। তাতে কী হবে, ডালটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন ডালটা আমি ধুয়ে নিচ্ছি একবার, তারপরে ফিরে আসছি। মিনিট অ্যাটলিস্ট 4-5 মতন আমি এভাবে রাব করে নেব দু হাতে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মিনিট 4 মতন আমি রাব করেছি, দু হাত দিয়ে ঘষে নিয়েছি ডালটাকে। তো কতটা নোংরা হয়ে গেছে জলটা দেখতে পাচ্ছেন। তো বুঝতেই পারছেন ডালের আপার স্কিনে কতটা নোংরা থাকে এই ডালের। তো এর জন্যে ডাল এভাবে ঘষে নিতে হবে 2 থেকে 3 বার। আপনারা ধুয়ে নেবেন এভাবে ঘষে। এইভাবে আমি যে ডালের নোংরা জলটা ফেলে আরও 2 বার জল দিয়ে রাব করে নিয়ে ফিরে আসছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি 3 বার ভালো করে 2 হাত দিয়ে ঘষে ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছি। এটা অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আপনাদের এভাবে ভিজিয়ে রাখতে হবে। তারপরে ডালের যে আগামী প্রসেস সেটা আমি শুরু করব। তো এই রেসিপিটা একটু লং টাইম রেসিপি, বাট অতি সুস্বাদু একটি রেসিপি বা অতি সুস্বাদু একটা ডাল বলতে পারেন যথারীতি। তার জন্য আপনাদের জানতে হলে আগামী কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো আমি 3 থেকে 4 ঘন্টা পরে আবার ফিরে আসছি আপনাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রবাসী উইথ রাকেশ। 4 থেকে 5 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। তো যথারীতি চলুন ডাল মখনি বানানোর প্রসেস এগিয়ে যাওয়া যাক। আর তার জন্য যে আমি ডালটা গত 4-5 ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখি কি অবস্থা আছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে। সো যেমনটা দেখতে পাচ্ছেন ডালটা ঠিক এই কন্ডিশনে উঠে আসছে। ভিজে 4-5 ঘন্টা পরে ডালটা ব্ল্যাক, ডালটা কালারটা ঠিক এইরকম হয়ে গেছে, গ্রিনারি। তো এবার এই ডালটাকে আমি বয়েল করব। আর এটা একটা খুব লং প্রসেস রেসিপি, তার জন্যে আমি নোংরা জলটা স্ট্রেন করে নেব।
হোটেল বা রেস্টুরেন্ট লাইনে এই দাল মখনি বানানোর জন্য একটা লং প্রসেস আর ফলো করা, যেটা কি হয়তো আপনারা অনেকেই জানেন। এই ডালটা এরকম 4-5 ঘন্টা সোক করার পরে ডালটাকে বয়েল করা হয় প্রথমে চুলাতে, যেটাকে বেশ ভালো মাত্রায় বয়েল করে নিয়ে আসে। তারপরে ওভারনাইট অলমোস্ট 8 to 10 আওয়ার্স আপনারা তন্দুর যে ওভেন আছে, তন্দুর ওভেনের উপরে রেখে দেওয়া হয় রাত্রেবেলা। সেটা আবার তন্দুর ওভেনে কুক হয়ে যখন আগামীকাল সকালে ফিরে আসবে কিচেনে, তারা সেটাকে আবার প্রসেস করে। তো এটা খুবই একটা লং প্রসেস রেসিপি, বাট এটা ঘরোয়াভাবে কীভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন যথারীতি আমি এটাকে এখন একটা পাত্রের মধ্যে গরম জল করে বয়েল চড়িয়ে দেবো। এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, যেটা অলমোস্ট বয়েল হয়ে আসছে। এখন ওই ব্ল্যাক ডাল পুরোটা এর মধ্যে ঢেলে দেবো আমি। আপনাদের এটাই আমি দেখাতে চাইছি, রেস্টুরেন্ট স্টাইলের দাল মখনি কীভাবে ঘরে বানানো যায়। ওটা খুবই লং প্রসেস, তবুও ঘরের মাধ্যমে ঘরে শর্ট প্রসেসে কীভাবে বানাতে পারেন সেটা দেখানোর জন্য চেষ্টা আমার। যখনই এই ডালটা পুরোপুরি বয়েল হয়ে আসবে, আর যে কোনো ডাল বয়েল হওয়া মানে ডালের উপরে একটা নোংরা, যেটা আপনারা জানেন সবাই ঘরে প্রতিনিয়ত ডাল আপনারা বানিয়ে থাকেন, যে কোনো ডাল বানাতে গেলে উপরে অংশে একটা দেখতেই পাচ্ছেন একটা সাদা অংশের প্রলেপ চলে আসে, যেটা ডালের একটা নোংরা বলতে পারেন। সেটাকে একটা ল্যাডেলের মাধ্যমে বের করে নেব। আর প্রসেসটাকে শর্ট করার জন্যে অত সময় আমার কাছে নেই, বা ঘরোয়াভাবে ডাল বানাতে গেলে অত সময় আপনারা কেউ দিতে পারবেন না। তার জন্য আমাকে কী কী করতে হবে, এই ডালটা যখনই বয়েল হয়ে আসবে তো আমি একটা প্রেশার কুকারের মাধ্যমে ডালটাকে 4 থেকে 5টা সিটি মেরে নেব। আদারওয়াইজ আপনারা যদি একটু সময় নিয়ে করতে চান তবে অবশ্যই স্বাদে গুণে ওটা অতিরিক্ত হয়ে আসবে, এটা স্বাভাবিক কথা। তাহলে আপনাকে এই প্রসেসে ডাল বয়েল করতে হবে অলমোস্ট 2.5 আওয়ার স্লো ফায়ার রেখে, তবে ডালটার স্বাদ একটা আলাদা মাত্রায় পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে সেটা কোনো নেক্সট রেসিপিতে আমি দেখাবো। এই মুহূর্তে আমি শর্ট প্রসেসে ঘরে ডাল মখনি কীভাবে বানাই সেটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো যথারীতি দেখতে পাচ্ছেন উপরে হালকা হালকা ওগুলোকে আমি এখন ল্যাটেলের মাধ্যমে বের করে দেবো। এইভাবে বের করে নিয়ে উপর দিয়ে একটু নুন দিয়ে নেবেন, বেশ কিছুটা নুন দিয়ে নিলাম। এবার নামিয়ে আমি একটা প্রেশার কুকারে ঢেলে নেব। এই সাদা অংশগুলো অবশ্যই বের করে নেবেন, কেন এটা ডালের একটা নোংরা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি আমি একটা প্রেশার কুকারে ডালটা নিয়ে নিয়েছি। এবার লিড লাগিয়ে 4 থেকে 5টা সিটি মেরে নেব। সো যতক্ষণে ডালটা প্রেশার কুকারে বয়েল হচ্ছে, 4 থেকে 5টা সিটি হয়ে আসছে, ততক্ষণে ডালটা বানানোর জন্য আমি একটা টমেটো পিউরি বানাবো ফ্রেশ টমেটো দিয়ে। আপনারা চাইলে ক্যান টমেটো বা ক্যান টমেটোর যে পিউরি সেটা ইউজ করতে পারেন, বাট আমি এখানে প্রেফার করি ফ্রেশ টমেটো। তো আমি এখানে আমার কাছে ফ্রেশ টমেটো আছে ডাল অনুসারে, 100 গ্রাম ডাল অনুসারে অলমোস্ট 2 নম্বর টমেটো আছে, যেটাকে আমি রাফলি কেটে একটা মিক্সি জারের মধ্যে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এটাকে স্ট্রেন করে নেব। সো এইভাবে রাফলি কেটে নেবেন টমেটোগুলো। সো এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে স্ট্যান্ড করে নেব। স্ট্যান্ড করার জন্য এরকম একটা জালি নিয়ে নেবেন, আপনার এরকম একটা জালি নিয়ে নেবেন, আর তাতে এই পিউরিটা ঢেলে স্ট্যান্ড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি স্ট্যান্ড করে সেজগুলো, টমেটোর সেজগুলোকে আলাদা করে নিলাম। তো যথারীতি কালারটাও দেখে নিন। তো হালকা রেড কালারটা অতটা রেড নয়। এখানে আপনাদের আমি একটা হালকা টিপস বলতে চাই, যখনই আপনারা ডাল মখনি এভাবে ঘরে বসে বানাবেন
তো অতি অবশ্যই যখন আপনার ফ্রেশ টমেটো দিয়ে বানাবেন তো অতি অবশ্যই চেষ্টা করবেন মার্কেট থেকে যতটা ম্যাক্সিমাম পরিমাণে যে লাল টমেটো হয়, একবারে লাল টমাটো যেটা বলে লাল টুস করছে যে টমেটোগুলো, সেই টমেটো কিনে নেবেন। তাতে কী হবে, দাল মখনি যখন আপনি বানাবেন টমেটোটা যত লাল থাকবে তত দাল মখনির কালারটা কত সুন্দর আসবে। তো তার ডিফারেন্সটা আপনারা বুঝতে পারেন যখন দু টাইপ এরকম হালকা রেডিশ টাইপের বা আর টকটকে লাল টমেটো দিয়ে বানান, দু টাইপ দিয়ে বানাবেন, তখনই বুঝতে পারেন দাল মখনির কালারটা কত ডিফারেন্ট। তো যাই হোক, আজকের মতন আমি এভাবে শেয়ার করছি, আমার কাছে যা অ্যাভেলেবেল আছে তা দিয়ে শেয়ার করছি আপনাদের সম্মুখে। চলুন, ওদিকে ডালটা বয়েল হয়ে গেছে, এবার ডাল তড়কা দেওয়ার জন্য কি প্রসেস তা আপনাদের সাথে শেয়ার করব। তো ডালটাতে তড়কা লাগানোর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানটা হিট করে নিয়েছি আমি। এখন এর উপর থেকে কিছু মাত্রায় ঘি ঢেলে নেব। এই ঘি আমি কিছু মাত্রায় ঢেলে নেব এর উপরে। এখন যদি আপনার কাছে ঘি উপলব্ধি না থাকে তবে এটাকে বাটারও করতে পারেন, আর বাটারও যদি উপলব্ধি না থাকে অবশ্যই একটা কথা এখানে আমি ভুল বলতে চলেছিলাম, তো তার আগে আমি সামলে দিচ্ছি, যদি ঘি উপলব্ধি থাকে ঘি দিয়ে তড়কা মারবেন, আর যদি ঘি না থাকে তবে অবশ্যই বাটারের তড়কা দেবেন। যেহেতু দাল মখনি নাম শুনে বুঝতেই পারছেন আপনারা। তো যথারীতি ঘিটা গরম হয়ে আসে, এখন আমি এর উপর থেকে জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন আমি দিয়ে নেব। এবার আমি উপর থেকে টমেটো পিউরিটা ঢেলে নিলাম। উপর থেকে কিছু দেগি মির্চ ঢেলে নেব, আর এটাকে এবার এইভাবে নাড়িয়ে কন্টিনিউয়াসলি মাঝে মাঝে এই টমেটো পিউরিটাকে এভাবে নাড়িয়ে দেবেন যতক্ষণ না টমেটো পিউরিটা পেকে গাঢ় হয়ে আসে, তো ততক্ষণে হালকা ফায়ার রেখে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাবেন মাঝে মাঝে। আর এরই মাঝে আমি ডালটা দেখি কীরকম বয়েল হয়ে আসছে। তো ডালটা ঠিক 80% কুক হয়ে আসছে। তো এই স্টেজে আমি একটা ম্যাশারের মাধ্যমে আমি ম্যাশ করে নেব। এইভাবে নিয়ে প্রেস করবেন, তাতে কী হবে, ডালটা অলমোস্ট ম্যাশ হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন ডালটাকে ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করার ফলে উপরে লুকটা কিছুটা এরকম হয়ে যায়। আর ম্যাশ এই জন্য আমাকে করতে হলো, আর এটা যদি আমি স্লো কুকিং করতাম বা যেটা রেস্টুরেন্ট স্টাইলে স্লো কুকিং লং প্রসেস হয়, অলমোস্ট এটা আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে অলমোস্ট 24 আওয়ার্স প্রসেস থাকে। তো সেটাকে শর্ট করার জন্যই আমাকে ম্যাশার ইউজ করতে হলো। তো চলুন, এবার আমি এই ডালটা টমেটো পিউরির উপরে ঢেলে নেব। এখানে টমেটো পিউরি অলমোস্ট কুক হয়ে আসছে, গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো উপর থেকে ডালটা আমি ঢেলে নিলাম। এভাবে ডালটা মিক্স করে নিলাম, আর ডালের এটা ফার্স্ট লুক। আর এভাবে ধীরে ধীরে যতক্ষণে কুক হয়ে আসবে, যত কুক হবে তত ডালের কালারটা ফুটে আসবে। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন ডাল মখনি আমাদের রেডি, অলমোস্ট 90% ডান হয়ে আসছে। এখন এটাকে ফাইনাল স্টেপ দেওয়ার জন্যে আমি কিছু কুকিং ক্রিম আর বাটার, যেটা এই রেসিপির প্রধান ইনগ্রিডিয়েন্টস, বাটার। ডাল মখনি মানে অবশ্যই বাটার যাবে, আর আপনারা যদি এখানে হোয়াইট বাটার দিতে পারেন তাহলে স্বাদে মানে অতিরিক্ত মাত্রায় সেটা পৌঁছে যাবে, যেই স্বাদের কোনো তুলনা হয় না। ডাল মখনি মানে যদি হোয়াইট বাটার আপনারা ইউজ করেন সেটার মাত্রা আলাদা লেভেলে পৌঁছে যায়। তো চলুন, যথারীতি আমি ফিনিশ করার জন্য কিছু কস্তুরি মেথি পাউডার দিয়ে নেব। ডাল অনুসারে কিছুটা কস্তুরি মেথি পাউডার আমি দিয়ে নিলাম, যেটাকে মিক্স করে
এবার কিছুটা বাটার, এখানে আপনারা পারবেন যতটা চাইবেন বাটার আপনার প্রয়োজন অনুসারে দিতে পারেন। বাট ডাল মখনি মানে অবশ্যই আমি বারবার বলছি, বাটার যতটা দেবেন তার টেস্টের লেভেলটা অতটাই আপ হয়ে যাবে, মানে স্বাদে 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 স্বাদম্বিত হয়ে যাবে, এটাই আমার বলার মানে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন। এবার আমি ফায়ারটাকে অফ করে কুকিং ক্রিম দিয়ে নেব। কিছুটা কুকিং ক্রিম দিয়ে নিলাম। ডাল মখনি আমার ফাইনালি ডান। তো চলুন প্লেটিং করে ফিরে আসছে আপনাদের সম্মুখে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাল মখনি আমি প্লেটিং করে নিয়েছি। একটা কাপের মধ্যে বা একটা স্যুপ বাউলের মধ্যে আমি ডাল মখনি নিয়ে ক্রিমটা উপর থেকে দিয়ে এবং একটা টপিংয়ে এক টুকরো বাটার দিয়ে দিয়েছি, এই যেটা এই ডিশের মেন ইনগ্রিডিয়েন্টস বা প্রধান ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন, যার জন্যে টেস্টের ক্ষেত্রে স্বাদে বা এই রেসিপিতে সোনায় সোহাগা বলতে পারেন, এক টুকরো বাটার দিয়ে আমি সেটা পরিপূর্ণ করলাম। যাই হোক, আজকের এই রেসিপিটি যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি ঘরে বসে বানিয়ে এভাবে আপনি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে দেখতে পারেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, আবার কোনো নেক্সট রেসিপিতে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটি আপনাদের কাছে হাম্বলি রিকোয়েস্ট আমার। আজকের মতো টাটা, বাই বাই ফ্রেন্ডস।